জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। আমার আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে উৎপন্না একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, এই ব্রত পালনে কি কি ফল লাভ হয়, অর্থাৎ এই ব্রত পালন করলে আমরা কি কি ফল লাভ করতে পারি এবং এই দিনে কি কি দান করলে তার বহুগুণ ফল লাভ আমরা করতে পারি, দানের মাহাত্ম্য কি এবং এই দিনে কিভাবে সারা দিন আপনি কাটাবেন এই একাদশী ব্রত পালন করে, কিভাবে শ্রী বিষ্ণুর সেবা করবেন, পুজো করবেন এবং সারা দিন কিভাবে বিষ্ণুর আরাধনায় নিজেকে নিয়োজিত রাখবেন। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, মূল পর্বে ঢোকা যাক। হিন্দু ধর্মে প্রতি মাসে 2টি করে 24টি একাদশী তিথি রয়েছে, এটা কিন্তু আমাদের সকলেরই জানা। এর মধ্যে উৎপন্না একাদশী কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে সেই দিন যেদিন দেবী একাদশীর জন্ম হয়েছিল এবং এই ব্রত পালনের মাধ্যমেই একাদশী ব্রত পালনের সূচনা হয়। এটি মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়, কিন্তু এবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষেই এই একাদশীটি পালিত হচ্ছে। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানের পুজো করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে। শুধু তাই নয়, এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়। সারা দিন ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। রাতে বিষ্ণু মন্দিরে বা বাড়িতে জাগরণ করা হয়। একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শুভ সময়ে, অর্থাৎ পালনের যে সঠিক সময় আছে সেই সময়ে উপবাস ভঙ্গ করতে হয়। পালনের আগে ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্ন, বস্ত্র, ফল দান করা উচিত এবং এতে অনেক শুভ ফল লাভ করা হয়। এবার আমরা জেনে নেব এই একাদশী পালনে কি কি ফল আমরা লাভ করতে পারি এবং এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কি। ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও স্বর্গাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। যারা এই উৎপন্না একাদশী ব্রত পালন করেন সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানের পুজো করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করেন, মোক্ষ লাভ করেন। এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়। শুধু একাদশী উপবাস ব্রত পালন করলেই হবে না, একাদশীর ব্রত কথা অর্থাৎ ব্রত মাহাত্ম্য এবং পৌরাণিক কাহিনীটি অবশ্যই শ্রবণ করতে হবে। দিনে অন্তত একবারও না হলে শ্রবণ করতে হবে, তাহলে আপনি এই একাদশীর সমস্ত পূর্ণ ফল অর্জন করতে পারবেন। তাহলে শ্রোতা বন্ধুরা, প্রথম থেকে সেই একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করতে থাকুন। তাহলে চলুন সেই একাদশীর ব্রত কথা বা পৌরাণিক কাহিনীর মূল পর্বে ঢোকা যাক। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষিয়া উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য পদ্ম পুরাণে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে হৃষিকেশ, হে যোগেশ্বর,
অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্না বলা হয়? কিসের জন্য এই একাদশী পরম পবিত্র ও কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী। আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন। এখানে একটি কাহিনী আছে, অসুর মূর ও দেবী উৎপন্নার কাহিনী, সেটি বলছি এবার। সখার ব্যাকুলতা দেখে ভগবান প্রসন্ন হয়ে বললেন, হে পার্থ, হে গুড়াকেশ, পূর্বে সত্য যুগে মূঢ় নামে এক দানব ছিল। বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী। তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তার ওপর সেই মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না, এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না। তখন মূঢ় দানব এই বর পেয়ে আরো পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে। সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়। তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন। শুনে চিন্তিত মহাদেব বললেন, হে দেবরাজ, আমি তাকে বর দিয়েছি, আমি তাকে বধ করতে পারবো না। আপনারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্য করতে পারবেন। সেখানে শরণ বশত জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন। ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কি রকম শক্তিশালী তা আমায় বর্ণনা করুন। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীন কালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র হল মোর। সে অত্যন্ত বলশালী, পরাক্রমী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো বিচরণ করছি। ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মূর বারবার তর্জন গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে হত্যা করতে লাগলেন। তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় শ্রী বিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত রইল। তখন শ্রী বিষ্ণু মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসেবে 1000 বছর যুদ্ধ করার পরও তার মৃত্যু কোনো অস্ত্রেই হলো না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। মূঢ় দানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল।
সে শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল। তিনি হলেন উৎপন্না। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ ও সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ মুরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো। তারপর শ্রী বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য নারীর তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, হে মহাক্রমশালী, হে মহাপরাক্রান্ত উগ্র মূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই দিব্য নারী বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তাই দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমি দেবতাদের রক্ষা করেছ, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার মতো ব্রত পালনকারী সকলে আমারই পুজো করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তাহলে শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।